খন্ডল্লা শাদি করিবে ইয়ে নারায়ণ নবী পরামর্শ দেন قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك আল্লাহ রাসূল ফরমাতে এক এক মানুষ এক এক দলিয়া হদুন মালর পাগল হদুন বংশর পাগল হদুন সুন্দরের পাগল আর হদুন দিনদারির পাগল হদুন মালর পাগল আর হদুন বংশর পাগল আর হদুন সুন্দরের পাগল আর হদুন দিনদারির পাগল রাসূল ফরমাতে দিনদারির পাগল ফাজফর বিজাতিদ দিন সফলতা অর্জন করতে পারবে সুবহানাল্লাহ কইবেন না বজুদি দিনদারের সফলতা শান্তি আয় হইবে না নবী হইবে ফজফর শব্দের ভিতরে জফর মানে কামিয়াব নয় না সফলতা অর্জন করার নয় না দিনদার মাইয়া ফসাদি করিলে বা পারিবারিক ভাবে ফ্যামিলিগত ভাবে সফলতা অর্জন করতে পারবে সুবহানাল্লাহ বের নবীর পরামর্শ আর যারা নবীর মহব্বত করি নবীর হতা ধরানো করিব না মহব্বত কি হতা ধরানি রে মহব্বত কি রাখা দেবো হতা ধরা আনি রে আর হতা না দিলে মহব্বত আমরা সিটিং গায়ে বলে না মাতা কে উগ্র পয়গম্বরের নাম ইয়াহইয়া আলাইহিস সালাম স্বাধীনগরে কেয়া সৈয়দা ওয়া হাসুরা হাসুরা মানে স্বাধীন দরকার নাই আর উগ্র পয়গম্বরের স্বাধীনগরে ইবের নাম হইদি ঈসা পয়গম্বর দ্বিতীয় আসমান মেজে আসে আইয়ে সময় খাসাইয়ে ফান ফান লাগে দুনিয়া তাইব তমাম পৃথিবী মিলি এক দেশ গড়িব একজন রাজা হইব এক হুকুমত হইব ইসলামী হুকুমত শাদী করিব ছেলে সন্তান হইব এন্তেকাল হইব কফন হইব জানাজা হইব দফন হইব হনজাগাম মেজে দফন হইব খবর নিজস্ব চাই আসি মদিনা শরীফের মেজে আল্লাহ রাসূলের রওজা শরীফের দি আবু বকর সিদ্দিকের খবর আবু বকর সিদ্দিকের খবর দি হযরত উমরের খবর হযরত উমরের খবর দি জায়গা সেই বলি ঈসা আলাইহিস সালামের খবর নেকা করার নাম तमाम পয়গম্বরের সুন্নাত রাসূলের ফরমান হাজ করি আমি পয়গম্বরের সুন্নাত লফজ সুন্নাত তুন দুয়া মাসালা বাইর করো যে জিনিস শান রাসূলের সুন্নাত বিয়ান সওয়াবের কাজ কি কাজ আর যে জিনিস শান রাসূলের সুন্নাত বিয়ান সোজা কাজ যেন রাসূলের সুন্নাত বিয়ান সোজা হবে না বিয়ে সোজা বিয়ে সওয়াব দুঃখের বিষয় আর জালেম হলে বিয়ের গুনার কাজ আর জালেম হলে বিয়ের বানাই দি কঠিন হাস বিয়ের গুনার হাম কায়ঙ্গরি বানাইলাম বিয়ের লো মেহেদি অনুষ্ঠান যোগ করি বিয়ের গুনার হাম কায়নে বানাইলাম বড় বড় গেট করি একটান গেটের মধ্যে 50,000 টাকা খরচ করি জাকাত দিবেন না হলে তে হাসি দিছে না আর গেড়লাই টিয়ার অভাব নাই বিচার হবে কিয়ামতের ময়দানে ইয়াদ রাখিস এই মেয়ের অনুষ্ঠানের কারণে এই অভাব বিয়ের কারণে বিয়ে গুনার কাছে পরিণত হয়ে গেছে আর যৌতুকের কারণে বিয়ে কঠিন কাজে পরিণত হয়ে গেছে ঠিক কিনা বলে বলে হয় সরকারের উচিত যৌতুক বন্ধ করার জন্য যারা যৌতুক দাবি করে যৌতুক গ্রহণ করে তাদেরকে জেলখানায় গ্রেফতার করা ঠিক কিনা বলে করা হয় যতদিন পর্যন্ত যৌতুক গ্রহণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হবে না আমি মনে করি এই দেশের নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠিত হবে না নারীর ইজ্জত প্রতিষ্ঠিত করো যৌতুক বন্ধ করো যৌতুক গ্রহণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কায়েম করো ঠিক কিনা বলে বেরা ইসলামে যৌতুক না ইসলামে আছে মাহার মাতবা
ইসলামত কি আছে? মহর। মহর ওয়াজিব দিবে না বলি, ওয়াজিব দিবে না বলি। মহর বাবা হেঁটতে ন, মা হেঁটতে ন, ভাইয়া হেঁটতে ন, মুরব্বী হেঁটতে ন, কে এনে পারিব? মহর বউরা তো দিবে না বলিব। বউ মনে হলে হাইব, মনে হলে গপ দিব। একমাত্র মহরের মালিক স্ত্রী। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও আতু মাইয়া ফর মহর মাইয়া ফর দিবেল, খুশিয়ে খুশিয়ে দিবেল, নিহলাতান খুশিয়ে খুশিয়ে দিবেল। হ্যাঁ হন জামাই মহর আদায় করি নিবারে তৌফিক নেই, বউরে রাজি রব্বতে খুশিয়ে কাশিয়ে মাপল, খুশিয়ে যদি মাপ করে দিয়ে আল্লাহ ফরমাতে ফকুলুহু হানিয়াম মারিয়া আই হালালাম তাইয়্যিবা। বউয়ে রাজিয়ে গিরে জামারে যদি মহর মাপ করে দিয়ে আল্লাহ ফরমাতে মাফ হয়ে যাবে, কিন্তু খুশি কাশি মাপ করা বলিব। যদি লাড়িও গেল এই আর মহর মাপ করে দিলে এখন মারি বউ হয়তো আওয়াজই মাপ করে দিলাম, মাপ হবো না রাবা। ফতোয়ায়ে দারুল উলুম নিযুক্ত হাদিস বয়ান করেন, যারা মহর আদায় না করে, আদায় গরিবের নিয়ত নাই, যেন আর দেশের বহু মানুষ তো মহর আদায় গরিবের নিয়ত নাই, মহর আদায় করেন যে জরুরি হইতো না। ফতোয়ায়ে দারুল উলুম হাদিস বয়ান করে দে, যারা বলে মহর আদায় গরিবের খেয়াল নাই, আদায় ন করে, মাফ ন লয়, কিয়ামতের ময়দানত খোদা বন্ধ করিমি ওই সব মানুষরে জানা গরিনের খাতার মধ্যে দিয়ে করে দিব। ইসলামে আছে মহর, মহরের মালিক একমাত্র স্ত্রী। ইসলামে যৌতুক নয়। ইসলামে আছে ওলিমা, ইসলামে বরাতি নাই। বরাতির বাপ জুলুমের বাপ, বরাতির খানা জুলুমের খানা। আর এত না খাই সামনে খাইতাম নয়, এহত্তবাদ খাইলেও কি হইব, না খাইলেও কি হইব। অনারারও ওসিয়ত যোগ্য মনে হলে ধরিবে, মনে নহলে নধরিবে। বরাতির খানা জলমের খানা, জলমের খানা খাইলে অন্তর আন্ধার হয়ে যায়। ইসলাম অনুযায়ী বরাতি নাই, ইসলামত আছে ওলিমা। ওলিমা হারে হয় জারন মেজে বলো গিয়ে দুলার বরত খানার ইন্তজাম করে দেয়, ইবেন নাম হইল ওলিমা। সুন্নাত সুন্নাত সুন্নাত। প্রশ্ন করি তেরিগান মৌলানা, বরাতির খানা জলমর খান হল, অলিমার খানা সুন্নতর খান হল, হারার নাম কি? খিতাবতুকে যুক্তি ফেস গিয়ে হতে যারত খুশি তারত খানা। ইসলাম কেন সুন্দর দেখে নেব, যারত খুশি, যারত খুশি তারত খানা। আর সামনে এনে কেনা চেহারা দেখা যায় না, যারত খুশি হারত খানা। এবার অনেক বিবেচনা করেন, হারত খুশি হারত পেরেশানি। জারন মেজি মাইয়া ফুয়া বিয়েদের খেন পেরেশানি হবা, মার খানানি হদায় বাড়ি, বাপর খানানি হদায় বাড়ি, মাইয়া ফুয়ার খানানি হদায় বাড়ি, ভাই বোনের খানানি হদায় বাড়ি। ইটার মেজে খানানের রোল ভরে গিয়ে গই পেরেশানি রোদি পেরেশানি শরীয়ত হতে মরা রোদি আর আনদে তারণ মেজে বেগুন পেরেশান, তারার মেজে সাব সৃষ্টি করিয়ে রে বরাতি না হাস। আর জারণ মেজে বলে যে ইটার বেগুন খুশি হইব, দুলা সাহেবের খুশির সীমা নাই। ইনকে আরো হোজ নগরের কেন খুশি রাত দিয়েন, বেগুন খুশি বেগুন খুশি। আর নবী ফরমাতে তোমারা বেশি খুশি শুকরিয়া করো, কেন করে শুকরিয়া করিবে? قال رسول الله صلى الله عليه وسلم أولم ولو بشاة أو بشاتين। আল্লাহ নবী ফরমাতে উবসল জ্বর অথবা ফারিলে দুবসল জ্বর আইরে অলিমা হাব শুকরিয়া দে করো সুন্নাত নববী সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা মেজে লেখা দেয় ওই সমস্ত অলিমার মেজে খোদা রাজি নেই, রসুল রাজি নেই, যে অলিমান মেজে সাপ করবে সাপ করে দাওয়াত দেওয়া যায়। রসুলের ফরমাতে যে অলিমান মেজে
সাপ ফোরগে দব দে গরিব দুঃখী মানুষের খবর না লয় রসুলের মধ্যে তোমার এই অলিমের মধ্যে বড় হতে না বড় হতে না ইসলাম নিজে আসলে অলিমা ইসলামত বইরাতি নাই হবা এটা লাই ও মুসলমান নিজে নিজে চিন্তা করি নিজের ফল লাই বউ আনিবে নিজে বিয়ে করিবে যৌতুক না লইবে বইরাত না খাইবে মহর আদায় করি দি অলিমা খাবাই বিয়ে করো মদিনা শরীফের মধ্যে আল্লাহ রসুল রাজি যাবে ইনশাআল্লাহ আর এমন বিয়ে না করিবে যে বিয়ে করলে পয়গম্বরের চেহারা হালো পয়গম্বরের চেহারা হালো না করিবে আল্লাহ বেগুনের বুঝি পেলে তৌফিক দুঃখ আমিন করে ইসলাম মেজে জানার গুণা বড় গুণা মাতাসবা কির গুণা জানার গুণা হাদিস মেজে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি জানিন ওয়া হুয়া মুমিন লা ইয়াজনি জানিন ওয়া হুয়া মুমিন যারা বলে জেনা করে তো অবস্থান বেশি ইমান ন থাকে ইমান বলে বাইরে যাবই ইমান বাইরে যাবই ওই অবস্থান মারা গেলে দুজগত কে ইমান না আবার জানা এর একটা মারাত্মক অপরাধ ব্যাধি বর্তমান পৃথিবীর বড় বড় ডাক্তার ব্যাগুন একমতহীন যারা জানা করিব এইডস বেয়ারাম হইব এইডস বেয়ারাম হইলে ডাক্তার নাই ডাক্তারখানা নাই ওষুধ নাই মৃত্যু অবধারিত আবার জানার গুনাহীন এত বড় মারাত্মক গুনাহ দে আল্লাহর কোরআন শরীফত আল্লাহ নিজে ফরমাবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে চারিজন সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয় আল্লাহর আইনে তাকে 100 বেত মার 100 বেত বড় করে হনার 100 বেত তাও অবিবাহিত হইলে আর যদি বিবাহিত আল্লাহর আইনে বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে চারজন সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয় আল্লাহর আইনে জনসমুদ্রের সামনে তিয়া গড়ায় পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও আমার জন্য অপরাধ আমার জন্য অপরাধ আমার জন্য অপরাধ এই জানাতুন বাসিবের একমাত্র ব্যবস্থা বিয়ে ছাড়া জানাতুন বাসিবের আর কোনো ব্যবস্থা নাই বুখারীর হাদিস আল্লাহ রাসূল ফরমান ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আ'আযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি রাসূল ফরমান ইয়া মাশারাশ শাবাব হে যুবকের দল ওয়াজ আবা খান লাগাইও না কোরআন হাদিসের ওয়াজ থামায় আছে আল্লাহ রাসূল ফরমান ইয়া মাশারাশ শাবাব হে যুবকের দল যুবক খারা হয় বালেগান হতে লয় 30 বছর পর্যন্ত জোয়ান না কেনা করে বালেগান হতে লয় 30 বছর ইয়ানি ইমাম শাফিঈ মাযহাব আন্দা শাফিঈ বালেগান হতে লয় 40 বছর পর্যন্ত জোয়ান আন্দাল হানাফি মাযহাব তাহলে বুঝা গেল যে 40 বছর ভাড়া গেলে যারা আর জোয়ান নাই যেন আর বয়স 40 ফারা গিয়ে আর ঘর পেয়ে যারা ডাকতে দেবে আর এখন আর জোয়ান নাই আর এখন যারা রাসূলের কথা দিয়া মাশারাশ শাবাব হে যুবকের দল মানে ইসতাতা মিনকুমুল বাআতা মানে যত সার্কেল জিনিস আছে 1 নম্বর বউর মোহর আদায় করিবার ক্যাপাসিটি আছে 2 নম্বর বউর খাদ্য দিবার শক্তি আছে 3 নম্বর বস্ত্র 4 নম্বর বাসস্থান চট্টগ্রামের বাসা থলি বউর মুখ দিবার ক্ষমতা আছে বাদ দিবার ক্ষমতা আছে হাত দিবার ক্ষমতা আছে গদ দিবার ক্ষমতা আছে রাসূলের মধ্যে বহুত দরকার যদি থাকে এই সারিওয়ার ব্যবস্থা যদি থাকে দিয়ে ফালইয়াতাযাওয়াজ বিয়ে করে ফেলো আল্লাহর পয়গম্বর ফরমার বিয়ে করলে দুইজন বড় বড় ফায়দা 1 নম্বর ফাইন্নাহু
আগায্যু লিল বাসারি, 2 নম্বর ওয়া আহসানু লিল ফারজি, বিয়া করিলে বিয়ার দ্বারায় 1 নম্বর সবুজ জানাতুন বাসিটারে, 2 নম্বর আসল জানাতুন বাসিটারে। সুবহানাল্লাহ। বিয়ার 1 নম্বর ভাই এই বিয়ার দ্বারা কি তুমি বাসিটারে বলে সবুজ জানা, 2 নম্বর আসল জানাতুন বাসিটারে। সুবহানাল্লাহ। প্রশ্ন করি তারা মজুর অনত বুখারীর হাদিসের রেফারেন্স দিয়ে কইলেন অনর হতা না পয়গম্বর হতা। আর দেশত তো বহু মানুষে বিয়ে করকে দে সবুজ জানাতুন বাসিন্নে পারে, আসল জানাতুন বাসিন্নে পারে। ইতি আগতুন বাড়াই রাস্তা আরো সোজা হই আগত ফর মাইয়া ঘরে বিরো মান কঠিন আছে ইয়া বিয়ে করকে দে আলিয়াস দে দুয়া ওনর বিরাতা বের সোজা বউরে গরম মেজে রাখিতে আলিলে হসবাজার যাবে এটা দিয়ে জানাতুন বাসিন্নেও পারে। অনত হলে বিয়ে করলে জানাতুন বাসিন্তারা বলিয়ে রে গরর বউরে গরর রাখি আলিলে হসবাজার গিয়ে আল্লাহ 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 আল্লাহ। 3 দিন কথা আর রাখা পড়বে, 3 দিন কথা যে আলি লই দৌড়ে এটা 3 মানুষের অপরাধ। 1 নম্বর মা বাপের অপরাধ, জামারি মাইয়া ফুয়া দিও দুগুয়া গসা দিলা দে দুয়া হারাম নান কি তোরা মা বাপ দুনো জন্ত ইউস মা বাপ। 2 নম্বর মধ্যে মাইয়া ফুয়া দোষ, ও মাইয়া ফুয়া তোমার তো যদি তোমার সতীত্বর তোমার পবিত্রতার খেয়াল দেখতে দিয়ে বনির জামারি ফুয়ারে হর্ষবাজার জানিয়ে পাইতিয়া তুই খারাপ মাইয়া ফুয়া দে বনির জামারি ফুয়ারে হর্ষবাজার গিয়েও নিজের সতীত্ব নষ্ট করে ফেলাইও। 3 নম্বর যে বউ ফেলাই রে আলি লই রে হর্ষবাজার জাগয় দুনিয়ার মেঝে তাপ্তুম বড় গুন্ড আন্না ঠিক কিনা বড় করে এটা ফার্স্ট ক্লাসের গুন্ড, ফার্স্ট ক্লাসের গুন্ড। কি বউফেলাকে আলিলে হর্ষবাজার দৌড়ে নিবে না, তুই ফার্স্ট ক্লাসের গুন্ড। فإنه أغض للبصر وأحسن للفرج। কোরআন শরীফে আল্লাহ ফরমাতেন দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা وراء ذلك فأولئك هم العادون। আল্লাহর কোরআনের আয়াতের সারমর্ম হইদে মরদ ফয় নিজের জওয়ানকে খরচ করিবে জাগাই দি বিবি আর বিবি নিজের লজ্জা স্থান ব্যবহার করিবে জাগাই দি জামাই, জামাইলে বউ বউলাই জামাই ছাড়া শরম জাগা ব্যবহার করিবে জাগা দুনিয়ার মেজে আল্লাহ না রাখে। জামাই বউর মেজে নিজের জওয়ান কিরে খরচ করো, নিজের ভালোবাসা খরচ করো, সওয়াব সওয়াব সওয়াব। আর যারা বউ বাদ দি অথবা জামাই বাদ দি অন্য জায়গায় যাই নিজের শরম জায়গা ব্যবহার করে আল্লাহ ফরমাবে ফাউলাইকা হুমুল আদুন। আদুন মানে জালেমুন, এটা জালেম, এটা কিভাবে বের হন আর এটা আর ইসলামর এবং আর আল্লাহর আইন আর নবীর আইনে জামাই সমস্ত ভালোবাসা ব্যাগিন বউর খরচ করো, বউয়ের সমস্ত ভালোবাসা ব্যাগিন জামাই খরচ করো। যদি কেউ কিছু ফাঁকাইয়া দেয় দুজন দুজহত, দুজন দুজহত। মওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আছেন, মুজাদ্দিদ আছেন, ৭৭টি কিতাব লিখেন। তে হিন্দুস্তানের একটা কিসসা বয়ান করে দে। হিন্দুস্তানত বলে মানুষ আছে যে হাফসে খালা, বউ বলে জামাই উজু সাহেব থেকে হাফসে খালা বের কেউ বউ মাঝে মাঝে মনে মনে হদে আল্লাহ বিল্লাহ হালাকে মানে তার দিয়ে একবার থালেনের থালা হাফসে খালা আই মনে মনে হদ দেবো জামারে না হয় কে জামাই তো মুরব্বী, মুরব্বীর লোক দিবি না। একদিন বলে বউ জামাইরে হদ দে, ও আর স্বামী অনব্যস্ত দেবে না ব্যস্ত ইয়ে শিক্ষা এই বিষয়ে কেন হদে কোরআন শরীফত আল্লাহ ফরমাইয়ে দেন যারা নিয়ামত পায় শুকর করে ব্যস্ত, যারা নিয়ামত না পায় সবর করে তেও ব্যস্ত। অনেক আট দিলে সুন্দর বউ ভাইও
শকর করতে লেগে দিতে ব্যস্ত যাবে আর আড্ডুল্লাহ সুন্দরী ভেঙে হওয়াই অনডুল্লাহ খালা জামাই পেলাম তারপর দিও ওখানে বেগানাও স্বপ্ন ফাগাই অনর জামাই হিসাবে মানিয়ে রে আল্লাহ জিবে মিলে গিয়ে ইবের মেঝে সবর করে থাকি ইতাল্লাই আইও ব্যস্ত যাইম সুবহানাল্লাহ আই তামাশা গাহে আলম রয়তু আই তামাশা গাহে আলম রয়তু তো কুজা বাহারি তামাশা মিরবি ইতালে জামাই সমস্ত ভালোবাসা বউর খরচ করো বউ সমস্ত ভালোবাসা জামাইর খরচ করো মামা সাপ্তাহ বলে আছে বুখারী শরীফের হাদিস বউল সহবাস হলে স্বভাব বউল হতা হলে স্বভাব বউল বউয়ের বিস্কুট খাওয়াতে এটা বউর একটা খাবার দিও দিন স্বভাব খন্ডিলে স্বভাব কিয়ামতের ময়দানে মেনে কিনে ফেললে তুমি যাইবে সুবহানাল্লাহ বেগানারিকে সারি গুনাহ বেগান আল্লাহ গম্মাইলে গুনাহ বেগানারে বিস্কুট খাবার দিলে গুনাহ ইতাল্লাহ গুনাহ তুমি বাসো গুনাহ তুমি বাসো গুনাহ তুমি বাসো ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ সারি দিও সমস্ত গুনাহ সারি দিও গুনাহ বললে খন্নার আশয় হইবে না ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি খাল্লাসাকাতুল্লাহ গুনাহ বললে খন্নার আশয় হইবে না লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিব না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ তুমি বাসো জানার গুনাহ তুমি বাসো আসল জানার গুনাহ তুমি বাসো সবুজ জানার গুনাহ তুমি বাসো আল্লাহ বেয়াক গুনাহ তৌফিক দে কামিন গাওয়া আমিন তো জানার গুনাহ তুমি বাসবার একমাত্র ব্যবস্থা শাদী করি গেলাম শাদী করে অনসারা জানার গুনাহ তুমি বাসবার কোনো ব্যবস্থা আছে না